নমস্কার, কেমন আছেন সবাই? আজকে টক ঝাল মিষ্টি কুলের আচারের ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের কাছে। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব তেল। তেলটি গরম করে নেব। আর আমি ফোড়ন হিসেবে এখানে নিয়েছি 4-5টা ছোটো এলাচ, একটা দারুচিনির টুকরো। প্রথমে ফোড়ন হিসেবে আমি এটা দিয়ে দেব। এবার ফোড়নটিকে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল মতো ভেজে নেব। লাল মতো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কুল। আমি এখানে আচারের জন্য 2 কেজি কুল নিয়েছি। কুলটাকে বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে 2 দিন আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। শুধু তেলের মধ্যে আমি কুলটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কুলটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে হলুদ গুঁড়া 1 চামচ, 2 চামচ লবণ দিয়ে দেব। লবণ হলুদ দেওয়ার পর একটু কুল থেকে সামান্য জল বের হবে। আমি এখানে গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়ে একটু ভেজে নেব, মিক্স করে নেব লবণ হলুদটাকে। আর লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে জল দেব। এখানে কুলের শুকনো হিসেবে আপনারা জল দিবেন। যদি একটু বেশি শুকনো হয় একটু বেশি পরিমাণে জল দিতে হবে কুলটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে তাতে কুল থেকে যে রস বের হবে আর একটু জল দিলাম, তাতে কুলটা আমার সিদ্ধ হয়ে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এদিকে মশলা নিয়েছি আমি 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, 2 চামচ জোয়ান, 10-12টা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে আমি ভেজে নেব। শুকনো কড়াইতে আমি মশলাটিকে ভেজে নেব নেড়ে চেড়ে। যখন একটু লাল মতো হয়ে যাবে আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি নামিয়ে নেব। এটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো করার জন্য। এবার মিক্সার জারে আমি এটিকে গুঁড়ো করে নেব। আর এদিকে আমার কুলটাও ততক্ষণে জল কমিয়ে এসেছে, দেখুন একটু জল কমিয়ে এসেছে আর সিদ্ধও হয়ে গেছে। এখন জলটাকে আর একটু নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিব, কুলে যাতে জল না থাকে। একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিতে হবে, না হলে তলাটা লেগে যাবে। এবার আমি 2 কেজি কুলের জন্য নিয়েছি 750 গ্রাম চিনি। এবার জলটা শুকিয়ে গেলে আমি এই চিনিটা দিয়ে দেব। আর চিনিটা দেওয়ার পরে যথেষ্ট পরিমাণে কিন্তু জল বের হবে। আর যখন চিনিটা দেব ভালো করে চিনিটাকে মিক্স করে নেব। চিনি দেওয়ার পর কিন্তু সমানই নাড়তে হবে, তলাটা যাতে লেগে না যায়। তলাটা লেগে গেলে কিন্তু কুলের আচারটা খেতে অত ভালো লাগবে না। তার জন্য আমি সমানে নেড়ে চেড়ে নেব যাতে তলাটা লেগে না যায়। দেখুন চিনিটা দেওয়ার পর কিন্তু যথেষ্ট পরিমাণে জল বের হবে চিনি থেকে। আর গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে আমি নাড়তে থাকবো যতক্ষণ না জলটা কমিয়ে আসে। জলটা কমিয়ে আসছে, এখন একটু কালারটাও পরিবর্তন হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দেব একটু তেঁতুলের জল। একটু টক হওয়ার জন্য আমি তেঁতুলের জল দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, তাতে একটু টকটা বেশি হবে। এখানে আমি একটু টক ঝাল মিষ্টির জন্য দিলাম তেঁতুল জলটা, যাতে একটু টক লাগে। তো ভালো করে মিক্স করে নিলাম। তারপর আমি এখানে যে মশলার গুঁড়োগুলো করে রেখেছি এগুলো দিয়ে দিব। এবার মশলার গুঁড়োগুলি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর জলটাও কমিয়ে এসেছে,
আর বেশি শুকনো হয়ে গেলে তখন মশলাটি ভালো করে মিক্স হবে না, তাই একটু নরম থাকতেই মশলাটি দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে একটু বেশি ঝালটা লাগে। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিলাম একটু ঝাল হওয়ার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট আমি একটু ঝালের জন্যই দিলাম, যাতে ঝাল টক মিষ্টি লাগে। তো আপনারা এইভাবে কুলের আচার বানিয়ে দেখবেন। এখন তো কুলের সময়, এখন তো কুল পাওয়া যাচ্ছে, তাই কুল নিয়ে এসে আপনারা এভাবে কুলের আচার তৈরি করবেন। দেখবেন কিনে খাওয়ার থেকে বাড়িতে করে, এভাবে বাড়িতে করে খেলে খুব ভালো লাগবে আপনাদের। তো জলটাও শুকিয়ে গেছে আর শুকনো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা পরিবর্তন হয়েছে। এখন দেব আমি ভিনিগার। এখানে অনেক দিন রেখে খাওয়ার জন্য আমি ভিনিগারটা ব্যবহার করছি, যাতে আচারটি অনেক দিন থাকলেও নষ্ট না হয়। এবার দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে। এবার ভিনিগারটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু মিক্স করে নিব। শুকিয়ে গেছে আর কালারটিও পরিবর্তন হয়ে গেছে। এখানে টক, ঝাল, মিষ্টি 3টি ফ্লেভারই লাগবে আপনাদের। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো এভাবে করলে কেমন লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।